Hello everyone, welcome to my channel Better Than Better Life Journey Day 17। তো আজকে আপনাদের জন্য আমার মেইন টপিক হচ্ছে কিডনি। এই কিডনি কি করে আমাদের শরীরে টোটাল টক্সিনকে বের করে দেয়, এই কিডনি কি করে আমাদের শরীরে জলের ভারসাম্যকে বজায় রাখে, আর এর সঙ্গে এই কিডনি কি করে আমাদের জীবনে চলাফেরাতে সহায়তা করে, এটা কেন খারাপ হয় আর এটাকে কি করে ভালো রাখবো, এই সমস্ত ইনফরমেশন আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে সেই মূল বিষয়ে যাওয়ার আগে কয়েকটা কথা আপনাদের সঙ্গে একটু ক্লিয়ার করে নিচ্ছি। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন জীবনে কি ইনফরমেশন আর কি জ্ঞান? এই ইনফরমেশন আর জ্ঞানের মাঝখানে যে অন্তরটা থাকে সেই অন্তরটা আগে আপনাদের কাছে ক্লিয়ার করে নিচ্ছি। দেখুন, আমি আপনাদের যে কথাগুলো বলছি সেগুলো কোনো ইনফরমেশন নয়, সেগুলো একটা জ্ঞান। আর এই জ্ঞানটা কি করে আর ইনফরমেশন কাকে বলে? সকালে ঘুম থেকে ওঠার পর রাস্তা হাঁটলে শরীর ভালো থাকে, এই যে একটা কথা, এই কথাটা হচ্ছে একটা ইনফরমেশন। যেমন ছোটবেলায় আমরা বইতে পড়েছি এ ফর অ্যাপেল, বি ফর বল। এই এ ফর অ্যাপেল, বি ফর বল এগুলো হচ্ছে একটা ইনফরমেশন। আমাদের জীবনে পুজো করতে গেলে যেমন ব্রাহ্মণকে মন্ত্র করতে হয়, কোন পূজায় কি ফল লাগে, কোন পূজায় কি মন্ত্র, এগুলো ব্রাহ্মণ জানে। ব্রাহ্মণ যা জানে এটা হচ্ছে একটা ইনফরমেশন। কিন্তু তবে জ্ঞান কি জিনিস? জ্ঞান হচ্ছে সেটা সকালে ঘুম থেকে ওঠার পর রাস্তা হাঁটলে শরীর ভালো থাকে। এবার কেউ সকালে উঠছে, রাস্তা হাঁটছে, হাঁটার পর তার শরীর ভালো হয়েছে, এই যে মাঝখানে জার্নিটাকে যে কমপ্লিট করেছে, সে যখন কিছু বলে সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান। একজন পুরোহিত পূজার সমস্ত মন্ত্রের সঙ্গে যখন সত্যিকারের প্রকৃত মন থেকে ভগবানের সঙ্গে একাত্ম বোধ হয়ে যায়, সেটা হচ্ছে জ্ঞান। এ ফর অ্যাপেল, বি ফর বল, এটা একটা ইনফরমেশন। কিন্তু এ ফর অ্যাপেলের সঙ্গে এ ফর আম্বানি, এ ফর আদানি, এ ফর আধার কার্ড, এই ধরনের একে আপনি সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারছেন, এটা হচ্ছে একটা জ্ঞান। তো এই ইনফরমেশন আর জ্ঞানের জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। জীবনের আরো কিছু জ্ঞান আজকে বাস্তবে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমার এই যে পেটটা আছে, এই পেটটা আজ থেকে 3 মাস আগেও 2016-তে আমি একটা বাইক কিনেছিলাম। বাইক কেনার পর যখন বাইকের মধ্যে সারাদিন আমি থাকতাম, সেখান থেকে এই পেটটা বড় হয়েছে। তো যখন কবিরাজি চিকিৎসা করছি, সঙ্গে বিভিন্ন ডাক্তারের পরামর্শ, আমি এই পেটকে কমানোর জন্য অনেক ওষুধ খেয়েছি, কিন্তু ওষুধে কোনো সময় কোনো রেজাল্ট দেয়নি। গত 1 বছর হয়েছে আমি নিউট্রিশনিস্টে এসেছি। আসার পর মাত্র 4 মাস হলো আমি আমার শরীরের প্রতি সত্যিকারের নিউট্রিশন কি জিনিস, পুষ্টি কি জিনিস, সেটাকে ইমপ্রুভ করছি। আর 4 মাসে এর রেজাল্ট 3 ইঞ্চি নেমেছে। তো সেই সঙ্গে আপনাদের আরো একটা খুশির সংবাদ জানিয়ে রাখছি, আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আমার এই পেট একদম নর্মাল হয়ে যাবে। পেট যখন নর্মাল হবে, এই নর্মাল হওয়ার সঙ্গে সঙ্গে একটা ওয়াইজ্যাক ট্যুর করব। তো সেই ট্যুরে আপনাদের অবশ্যই আমি এই পেটকে সম্পূর্ণ কি করে কমিয়েছি তার তথ্য দেব। তো এই তথ্যের সঙ্গে আরো কিছু বাস্তব গল্প দিয়ে রাখি। দেখুন, আমি যখন উচ্চ মাধ্যমিক পাস করেছি সেটা 2011। উচ্চ মাধ্যমিক পাস করার আগে যখন পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার পর আমার নিজের মনে কনফিডেন্স নেই আমি পাস করব। তো সেইখানে দাঁড়িয়ে পরীক্ষা দিয়েই চলে গেলাম বিদেশ। বিদেশ যাওয়ার পর পিস্টন কোম্পানিতে যখন কাজ করছি, 2 থেকে 3 মাস পর যখন রেজাল্ট বেরোলো, বাড়ি থেকে ফোন আসলো আমি পাস করেছি। নাম্বার কত ছিল? মাত্র 8 মাসের পরীক্ষার মধ্যে আমি পেয়েছি 246। পার্সেন্টেজে বোধহয় 34-35 এমন কিছু একটা পার্সেন্টেজ আসবে। তো এরপর কি হলো, আমি নিউট্রিশনিস্টের যে কোর্সে আসলাম, এই কোর্সে যখন প্রথম এসেছি, আসার পর প্রথম আমার 25 নাম্বারের মধ্যে টেস্ট হয়েছে, 25 নাম্বারে পেয়েছি 8, এখানে ফেল। দ্বিতীয়বার যখন টেস্ট হলো 4 মাস পর, সেখানে 25 নাম্বারে একটু পড়াশোনার পর পেলাম 15। এই যে 25-এ 15 পেলাম, এখান থেকে একটা মনোবল এমন ভাবে বাড়লো যে না, আমি 8 ফেল ছিলাম, সেখান থেকে 15তে আসলাম একটু পড়াতে। সেখান থেকে আমার জীবনের ইমপ্লিমেন্টটা সত্যিকারে শুরু হলো। আমি নিজের জীবনে বাঁচা ইকুয়াল টু কাঁচা, এর সঙ্গে রান্না ইকুয়াল টু কান্না, ডক্টর সমীর বাবু প্রতিটা কথাকে মানা শুরু করলাম। তারপর এই যে ইমপ্রুভমেন্ট এটা আসা শুরু করলো। দেখুন, গত 23/7/2026 আমার ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সাম হলো 100 নাম্বারের মধ্যে, সেখানে আমার নাম্বার 92। তো নিজের জীবনে যেমন দেহে উন্নতি এসেছে, সেরকম পড়াশোনা কি জিনিস আর পড়াশোনা করলে কিরকম সত্যিকারের জ্ঞানটা আসে সেটাকে বুঝতে পারত। সমীর কুমার ধারার মূল মন্ত্র বাঁচা ইকুয়াল টু কাঁচা, রান্না ইকুয়াল টু আপনার কান্না,
সঙ্গে আপনার শরীরে যত আছে রোগ জমা, আপনাকে প্রাণ খুলে চাইতে হবে ক্ষমা। এই কথাটাকে যেই না আমি মানা শুরু করলাম, আমার জীবনের প্রকৃত ইমপ্রুভমেন্ট আমি দেখতে পেলাম। আমার পেট 3 মাসে 3 ইঞ্চি নামলো। তার সঙ্গে পড়াশোনার রেজাল্টে ফেল 25-এর মধ্যে 8 থেকে আজকে 100-এর মধ্যে 92% চলে আসছে। তো সেখানে দাঁড়িয়ে আমি আপনাদের একটা কথাই পরিষ্কার করতে চাচ্ছি, দেখুন জীবনে বাইরে কিছু বদলাতে চাইলে আপনি কিচ্ছু বদলাতে পারবেন না, কিন্তু নিজের ভেতরে যখনই আপনি বদলানো শুরু করবেন, এই প্রকৃতিকে বদলাতে আপনি নিজে চোখে দেখতে পারবেন কি করে প্রকৃতি বদলায়। আর তার সঙ্গে আরো একটা কথা আপনাদের পরিষ্কার করে রাখি, আমাদের এই জীবনে যখনই আমরা এই ব্রেন বুদ্ধিকে কাজে লাগাই, প্রতিটা কাজে কিন্তু ধ্বংস শেষে চলে আসে। কেননা বুদ্ধি আপনাকে সঠিক জায়গায় পৌঁছাবে না। আপনার জীবনে যদি সঠিক জায়গায় পৌঁছাতে হয়, তবে বুদ্ধির সঙ্গে আপনার হৃদয়কে সবসময় চালু রাখতে হবে। হৃদয়ের যদি কথা না হয়, আপনার হৃদয় থেকে যদি ভাব ভালোবাসা না থাকে, তাহলে জীবনের প্রকৃত উন্নতি কখনো আসে না। এটারও উদাহরণ আমি সেই বাস্তব পুরাণ থেকে নিয়ে নিচ্ছি। দেখুন, হিরণ্যকশিপু নামটা তো আপনারা সকলে জানেন। সে কি করলো? ব্রহ্মার কাছে বর চাইল। ব্রহ্মার কাছে কি বর চাইল? তার তপস্যা করে, আমাকে অমরত্ব প্রদান করুন। ব্রহ্মা তাকে অমরত্ব দিতে তো পারবে না, তাই বললো বিকল্প কিছু চাইতে। সে এবার বুদ্ধি লাগানো শুরু করলো। কিরকম বুদ্ধি? আমাকে যেন দিনে কেউ মারতে না পারে, আমাকে রাত্রে যেন কেউ মারতে না পারে, আমাকে যেন মানুষ মারতে না পারে, কোনো পশু পাখি যেন মারতে না পারে, আমাকে যেন ঘরে মারতে না পারে, আমাকে যেন বাইরে মারতে না পারে। তো এরকম ভাবে বেশ কিছু বুদ্ধি লাগিয়ে সে বর চেয়ে নিল। ভগবান ব্রহ্মা তার তপস্যা করেছে, তথাস্তু। সে নিজে নিজে ভেবে নিল আমি তো অমর। কেননা ওকে মারার মতো যে কৌশলগুলো আছে, প্রত্যেকটা রাস্তা সে বন্ধ করে দিয়েছে। তো ভগবান হতে হয়। তার ছেলে প্রহ্লাদ ভগবানের ভক্ত, সে প্রহ্লাদকে মারার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু সব জায়গায় ব্যর্থ। কেননা প্রহ্লাদের সঙ্গে আছে ভগবান। এমনকি শেষে কি হলো? হিরণ্যকশিপুকে মারার জন্য কিনলো না মানুষ, না কোনো পশু, নৃশংস অবতারে তিনি চলে আসলেন। না ঘরে মারলেন, না তো বাইরে মারলেন, তাকে চৌকাটে ফেলে মারলেন। না মাটিতে মারলেন, না শূন্যে মারলেন, তাকে নিজের পায়ের উপর ফেলে, কোনো অস্ত্র দিয়ে না, কোনো শস্ত্র দিয়ে না, তাকে কি করলো? হাতের নখ দিয়ে চিরে 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 মারলো। তো সেখানে দাঁড়িয়ে বুদ্ধি লাগালে শেষে ধ্বংস নিশ্চিত। রাবণ লাগিয়েছিল বুদ্ধি। একজন বনবাসী কি করবে? কিন্তু একজন বনবাসী সে কিন্তু কখনো বুদ্ধি লাগায়নি। রাবণ কুল সমেত ধ্বংস হলো। আর একজন বনবাসী, যার পরের দিন সকালবেলা রাজ সিংহাসন পাওয়ার কথা ছিল, সে কি করলো? বাবা মায়ের কথায় চলে গেল জঙ্গলে সিংহাসন ছেড়ে। যদি তখন সে বুদ্ধি লাগাতো, না আমি বাড়ির বড় ছেলে, আমাকে রাজত্ব করতে হবে, তবে আমরা ভগবান রামকে পেতাম না। অবশ্যই মানুষ রাম হিসেবে রাম একজন প্রতিষ্ঠিত লোক থাকতো। তো সেখানে দাঁড়িয়ে জীবনে বুদ্ধির সঙ্গে যদি আপনার বিবেক মানে মনুষ্যত্ব না থাকে, আপনি কিন্তু সফল হতে পারবেন না। আপনার জীবনেও বাস্তবে ইমপ্রুভমেন্ট হতে গেলে সবার আগে আপনি কি করছেন? চাকরি করছেন, আপনি ডাক্তারি করছেন, আপনি শিক্ষকতা করছেন, আপনার এই দেহে নর্মাল বেসিক গল্পটা যদি জানা না থাকে, আপনি কিন্তু যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে আপনি একজন ব্যর্থ লোক। এটা ভালো করে জেনে নিন। আপনি কি করে ব্যর্থ হবেন? দেখুন, আমাদের জীবনে যে ছিল সবচেয়ে বড় গুরু, কে? গুরু দ্রোণাচার্য। যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিল, গুরু দ্রোণাচার্য, তুমি তো গুরু কখনো হতে পারোনি। কেন গুরু হতে পারোনি? তুমি একজন সাধারণ শিক্ষক হয়ে রয়ে গেছো। গুরুর জীবনে শিষ্যের কাছ থেকে গুরু দক্ষিণা আশা করে কোনো মূল্যের না। তো এই দক্ষিণা আর মূল্যের মাঝে কি পার্থক্য, সেটা কিন্তু গুরু দ্রোণাচার্যের জানা ছিল না। যুদ্ধক্ষেত্রে যেই না জানতে পারলো, তার হাত থেকে অস্ত্র পড়ে গেল। সে মোহে আক্রান্ত ছিল, পুত্র মোহে আক্রান্ত ছিল, যেই না মোহ ভাঙলো, তার হাত থেকে অস্ত্র পড়ে গেল। তো এইখান থেকে দাঁড়িয়ে আজকে আমাদের যে মূল টপিক কিডনি, এই কিডনিকে আপনি কি করে ভালো রাখবেন, ইনফরমেশন তো আমি দিয়ে দিচ্ছি আপনাদের। ইনফরমেশন আমার থেকে কেন, আপনি ভুরি ভুরি পেয়ে যাবেন বাজারে, কিন্তু ইনফরমেশন আর জ্ঞান এই দুটোর মাঝখানে অন্তরকে একমাত্র যার যারটা শেষেই নিতে পারে, কেউ কাউকে দিতে পারে না। তো আজকে কিডনিকে ভালো রাখার 7টি মূল টপিকের প্রথম টপিক, সকালে আপনি 8টা 9টার দিকে একটি আপেল নিতে পারেন। আপেলের মধ্যে কি থাকে? ফাইবার আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার কিডনির সুস্থতার জন্য খুব দুর্দান্তভাবে কার্যকরী। এরপর নম্বর 2, আপনি ব্লুবেরি নিতে পারছেন।
এই ব্লুবেরি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের জন্য একটি ভালো উৎস, যা আপনার কিডনির জন্য খুব দুর্দান্ত কার্যকরী। নাম্বার 3, আপনি আপনার খাদ্যের তালিকাতে ফুলকপিকে রাখুন। ফুলকপি ভিটামিন সি প্লাস ভরপুর থাকে। এতে কি হবে, আপনার কিডনির কার্যকারিতা অনেক ক্ষেত্রে কিন্তু বেড়ে যাবে। নাম্বার 4, আপনি রান্নার তেলে অলিভ অয়েলকে ব্যবহার করতে পারেন। এই অলিভ অয়েল স্বাস্থ্যকর ফ্যাটের জন্য একটি ভালো উৎস, যা শরীরের প্রদাহকে কমাতে খুব ভালো কাজ করে। নম্বর 5, আপনি খাদ্য তালিকায় রসুনকে রাখুন। রসুন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং আপনার খাদ্যের মধ্যে অতিরিক্ত লবণকে কম নেওয়াতে অনেক ক্ষেত্রে সাহায্য করে, যা আপনার কিডনির জন্য খুব ভালো একটি সমাধান। নম্বর, আপনি ক্যাপসিকামকে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। ক্যাপসিকামের মধ্যে ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা আপনার কিডনির জন্য কিন্তু যথেষ্ট উপকারী। নম্বর 7, আপনি গ্রিন টিকে রাখতে পারেন রোজ বিকেলে। এই গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আপনার শরীরে টক্সিন একে বের করতে কিন্তু অনেক ক্ষেত্রে সাহায্য করে। তো আজকের এই যে ইনফরমেশন কিডনিকে ভালো রাখা, এই ইনফরমেশন যদি আপনার জীবনে ইনফরমেশন হয়ে থেকে যায়, লাভ কিছু হবে না। যদি এটাকে জ্ঞানে রূপান্তর করতে পারেন, তবে অবশ্যই বেটার দেন বেটার লাইফ জার্নিতে আমাকে সঙ্গে ডক্টর সমীর কুমার ধারাকে অবশ্যই একটা থ্যাঙ্কস আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো আপনাদের থ্যাঙ্কসের জন্য অপেক্ষায় রইলাম। সঙ্গে যদি আপনার মনে হয় এটা একটু আপনার জীবনে ইমপ্রুভ করতে পারে, মানুষের জীবনকে বদলাতে পারে এই ভিডিওটি, একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন, যেন আগামী দিনে এমন কোনো মূল্যবান তথ্যকে আপনি হারিয়ে না ফেলেন। তো ধন্যবাদ, আপনার দিন খুব শুভ হোক এই কামনা রাখছি। ভালো থাকবেন।